ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে তুরস্কে চলে এসেছেন আলোকচিত্রী শহীদুল আলম। স্থানীয় সময় দুপুর ২:৩০টার দিকে একটি ফ্লাইটে তাকে তুরস্কের ইস্তাম্বুলে নেওয়া হয়েছে। শহীদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তার প্রত্যাবর্তনে সহায়তা করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। ইস্তাম্বুলের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। শনিবার ভোর ৪টা ৫৫ মিনিটে ঢাকা পৌঁছাবেন শহীদুল আলম। মানিক শিকদারের রিপোর্ট। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধ এবং গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নামের একটি প্ল্যাটফর্ম নৌযাত্রা শুরু করেছিল গাজা অভিমুখে। মোট ৯টি নৌযানের এই বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক ও অধিকার কর্মীরা যোগ দিয়েছিলেন। সে দলে ছিলেন বাংলাদেশের খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী শহীদুল আলম। বুধবার ওই নৌবহরে হামলা চালিয়ে সব অধিকার কর্মী ও নাবিকদের ধরে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। I appeal to all my comrades and friends to continue fighting for the freedom of Palestine. ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পান শহীদুল আলম। শুক্রবার বিকেলে টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান তিনি। ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান বিমানবন্দরে তাকে স্বাগত জানান। শহীদুল আলমের মুক্তি ও প্রত্যাবর্তনে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার নিরাপদ প্রত্যাবর্তনের পুরো প্রক্রিয়াটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেছে বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টার ভেরিফাইড পেজ থেকে শহীদুল আলমের মুক্তি ও ইসরায়েল থেকে তার প্রত্যাবর্তনের সহায়তার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। মানিক শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।